আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন নিশ্চয়। আজ তোমাদের দশম শ্রেণীর বেসিক গণিত অর্থাৎ গণিতের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক সংক্রান্ত একটা সৃজনশীল সমস্যা নিয়ে আলোচনা করছি। এটা আলোচনা শেষে ঠিক একই টাইপের একটা সৃজনশীল সমস্যা তোমাদের সমাধান করতে হবে। অতএব এটা তোমরা ভালো করে দেখে নেবে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করে জানাবে। তাহলে উদ্দীপকটা হচ্ছে 2 cos of a plus b equals to 1 equals to 2 sin of a minus b, যেখানে a b সূক্ষ্মকোণ। আর দৃশ্যকল্প 2 tan theta plus sin theta equals to t এবং tan theta minus sin theta equals to q। নাম্বার ক tan x equals to 3 divided by 4 হলে sec x নির্ণয় করো। আমরা জানি ক নাম্বারটা উদ্দীপকে থাকতেও পারে নাও থাকতে পারে। অতএব এখানে এই উদ্দীপকে ক নাম্বার জন্য উদ্দীপকে সমাবেশ করার দরকার নেই। তাহলে tan x 3/4 দেয়া আছে, আমাকে sec x নির্ণয় করতে হবে। আচ্ছা, ক নম্বরে cosec twice b এর মান নির্ণয় করো। তাহলে b আছে দৃশ্যকল্প 1 এ না 2 এ, সেটা তোমাকে খেয়াল করতে হবে। অবশ্যই দৃশ্যকল্প 1 এ আছে b, অতএব এখান থেকে আমরা b এর মান নির্ণয় করে এই twice b পাবো, সেখান থেকে cosec twice b পেয়ে যাব। এরপরে বলছে প্রমাণ করো যে b স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়ালস টু 4 ইনটু রুট ওভার pq। তাহলে এই pq সংক্রান্ত আছে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এ। তাহলে এই দৃশ্যকল্প 2 এর সাহায্যে আমরা গ নাম্বার সলভ করব, আর দৃশ্যকল্প 1 এর সাহায্যে আমরা খ নাম্বারটা সলভ করব। আসুন সমাধানে যাওয়া যাক। তাহলে প্রথমে আসো ক নাম্বার সমাধান ক। এখানে tan x হচ্ছে 3/4। আমরা জানি tan হচ্ছে বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, আর ত্রিকোণমিতিক অনুপাত সমমিত হয় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি। তাহলে এখানে x অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ নেব। এখানে এটা হবে x কোণ, এখানে ও আছে, এটা যদি a তাহলে এটা b। এখন এটা হচ্ছে এই x কোণের বিপরীত বাহুকে আমরা বলবো, x কোণের বিপরীত বাহুকে বলবো বিপরীত বাহু, সমকোণের বিপরীত পাশের বাহুকে আমরা বলবো অতিভুজ, আর অবশিষ্ট বাহু হলো সন্নিহিত বাহু। যেহেতু এখানে ক নম্বরে tan x সমান 3/4 আর tan সমান হচ্ছে বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, তাহলে এখানে বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, অর্থাৎ এটা 3 একক হলে এটা হবে 4 একক। তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এইখান থেকে হিসাব করে এটা অবশ্যই আমরা কত পাবো? 5 পাবো। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ থেকে পাই দেয়া আছে tan x equals to 3/4। সুতরাং সমকোণী ত্রিভুজ OA B হতে পাই। আমরা ওখানে পাবো OB equals to 4 একক, AB equals to 3 একক। সো OA প্রতিভুজ OA equals to root over OA square OB square plus AB square equals to OB equals to আছে 4 তার স্কয়ার প্লাস AB equals to আছে 3 তার স্কয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি 16 plus 9 equals to 25 equals to আমরা পাবো 5। তাহলে OA equals to আমরা পেয়ে গেলাম 5। এখন আমরা sec x নির্ণয় করব। তাহলে আসুন, সুতরাং sec x equals to cos হচ্ছে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ বিপরীত সন্নিহিত বাহু ডিভাইড বাই অতিভুজ।
তাহলে cos এর বিপরীত sec হচ্ছে অতিভুজ ডিভাইড বাই বিপরীত বাহু, সরি সন্নিহিত বাহু, অতিভুজ ডিভাইড বাই সন্নিহিত বাহু। তাহলে এখানে sec x সমান আমরা পাবো অতিভুজ আছে OA আর সন্নিহিত বাহু আছে OB ইকুয়ালস টু OA ইকুয়ালস টু 5 আর OB ইকুয়ালস টু থাকছে 4। সো sec x ইকুয়ালস টু আচ্ছা এখানে এখন এখানে সো sec x ইকুয়ালস টু দিস आंसर। তাহলে এবার আসো আমরা ক নাম্বার সমস্যাটি সমাধান করব। তাহলে সমাধান খ, এখানে cosec প্লাস b নির্ণয় করতে হবে। b আছে দৃশ্যপল্প 1 এ, তাহলে এখান থেকে আগে প্রথম তারপরে b নির্ণয় করব, তারপরে প্লাস b পাবো, তারপরে cosec প্লাস b নির্ণয় করব। তাহলে 1 হতে পাই অর্থাৎ দেয়া আছে 2 into cos of a plus b equals to 1 equals to 2 sin of a minus b। তাহলে এবার আসো, তাহলে 2 cos of a plus b equals to 1 দেওয়া আছে, আবার 2 sin of a minus b equals to 1 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারছি 2 cos of a plus b equals to 1 বা cos of a plus b equals to a পাশে কি গুণ আছে, তাহলে দুই পাশে গেলে ভাগ হবে। বা এখন আমার a plus b দরকার, তাহলে cos আছে আমি cos উঠায় দেব, তাহলে আমাকে ডান পাশে cos পাইতে হবে। তাহলে cos of a plus b equals to শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এখানে আমরা sin 30 ডিগ্রির মান পাচ্ছি হাফ, cos 60 ডিগ্রির মান পাচ্ছি হাফ। যেহেতু আমার বাম পাশে cos আছে বিধায় আমি ডান পাশে sin 30 ডিগ্রি না লিখে আমি cos 60 ডিগ্রি লিখব। তাহলে হাফের পরিবর্তে আমরা লিখতে পারছি cos 60 ডিগ্রি। তাহলে ওই পাশ থেকে cos উঠে গেল। সো a plus b equals to আমরা পাচ্ছি 60 ডিগ্রি। এটাকে নাম্বারিং করা যায় সমীকরণ নাম্বার 1। আবার 2 sin of a minus b equals to 1 আছে, তাহলে আমরা আবার লিখতে পারতেছি আবার 2 sin of a minus b equals to পাচ্ছি আমরা 1 বা sin of a minus b equals to পাচ্ছি এই পাশে 2 গুণ আছে ডান পাশে গেলে ভাগ, বা sin of a minus b equals to আমরা জানি sin 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ, যেহেতু বাম পাশে sin আছে ডান পাশে আমরা sin নিয়ে আসবো, তাহলে sin 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ। সো ওই পাশে sin উঠে গেল, a minus b ইকুয়াল টু আমরা পাচ্ছি 30 ডিগ্রি। এটা নাম্বার 2। তাহলে সমীকরণ এখানে আমার অজানা আছে দুটো, একটা a আর একটা b। যেহেতু দুটো অজানা আছে, দুটো সমীকরণ দরকার, আমরা দুটো সমীকরণ পেয়ে গেছি। এইখান থেকে আমরা a এবং b উভয় নির্ণয় করতে পারবো, তবে আমাদের যেটা দরকার আমরা সেটাই নির্ণয় করব। আমাদের এখানে আসলে প্রয়োজন হচ্ছে b এর মান, কাজে আমরা এই দুটো থেকে b এর মান নির্ণয় করব। যদি সমীকরণ দুটি যোগ করি তাহলে b উঠে যাবে, a পাবো, আর যদি বিয়োগ করি তাহলে a উঠে যাবে, b পাবো। দেখা যাচ্ছে সমীকরণ 1 বড়, 2 হচ্ছে ছোট, তাহলে সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করি, তাহলে আমরা b এর মান পেয়ে যাব। সমীকরণ 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি এটা থেকে এটা বিয়োগ করলে a হয়ে যাবে মাইনাস b হয়ে যাবে প্লাস b, অর্থাৎ টুয়াইস b ইকুয়ালস টু 60 থেকে 30 বিয়োগ করলে আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে আমরা টুয়াইস b পেয়ে গেছি, আমাদের টুয়াইস b এর মানটাই চাওয়া হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সো cosec টুয়াইস b ইকুয়ালস টু cosec 30 ডিগ্রি। তাহলে sin 30 ডিগ্রি হচ্ছে হাফ, sin এর বিপরীত হচ্ছে cosec, তাহলে cosec 30 ডিগ্রি হবে হাফের বিপরীত 2। आंसर। তাহলে এবার আমরা দেখব সমাধান গ।
শিক্ষার্থী বন্ধুরা তাহলে আসা যাক গ নাম্বারটা। গ নাম্বার নির্ভর করছে PQ, এটা বিশ্বকর্ম 2 এর উপর। তাহলে আমরা 2 থেকে আসছি, দেয়া আছে tan θ প্লাস sin θ ইকুয়াল টু P এবং tan θ মাইনাস sin θ ইকুয়াল টু Q। আমরা এটা নিয়ে বের করব। তাহলে দেয়া আছে sin tan θ প্লাস sin θ ইকুয়াল টু P এবং tan θ মাইনাস sin θ ইকুয়াল টু Q। এখন যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে, তাহলে আমরা লেফট সাইড থেকে শুরু করতে পারছি। এখন লেফট সাইড বা বাম পক্ষ ইকুয়ালস টু p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখানে p এবং q এর মান আমরা বসিয়ে নেব। তাহলে p ইকুয়ালস টু tan θ প্লাস cos θ, সরি tan θ প্লাস sin θ। যেহেতু p স্কয়ার আছে তার মানে স্কয়ার মাইনাস q স্কয়ার। q এর মান হচ্ছে tan θ মাইনাস sin θ তার স্কয়ার। তাহলে এখানে খেয়াল করি এই tan θ কে যদি a ধরা যায়, sin θ কে যদি b ধরা যায়, তাহলে আমরা পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এই সূত্রটা এসেছে আসলে 4ab সূত্র থেকে। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এখান থেকে আমরা পাচ্ছি আসলে 4ab। a বলতে আমরা এখানে tan θ কে বুঝতেছি, আর b বলতে আমরা এখানে sin θ কে বুঝতেছি। তাহলে এখন ডান পক্ষে খেয়াল করো, ডান পক্ষে আছে 4√pq, 4 আছে, 4 থেকে যাচ্ছে, এটা রুট আছে, আমরা এখানে রুট নিয়ে নেব। তাহলে এই দুটোতে রুট নিলে আমরা আগে ঠিক রাখতেছিলাম স্কয়ার করে নিতে হবে। তাহলে tan স্কয়ার θ ইনটু sin স্কয়ার θ, পরের পরিবর্তে পদ্ধতি যাচ্ছে। তাহলে এখন আমাকে এখানে অবশ্যই নিয়ে আসতে হবে pq, অর্থাৎ p হচ্ছে tan θ প্লাস sin θ, q হচ্ছে tan θ মাইনাস sin θ। তাহলে এখানে pq নিয়ে আসতে হবে, pq নিয়ে আসতে হবে, এর অর্থ এখানে tan θ প্লাস sin θ ইনটু tan θ মাইনাস sin θ। তাহলে এটাকে ইনটু tan θ প্লাস sin θ ইনটু tan θ মাইনাস sin θ নিয়ে আসতে হবে। তাহলে এখানে অবশ্যই আমার tan স্কয়ার θ, এই দুটো গুণ করলে আমরা পাচ্ছি tan স্কয়ার θ, অর্থাৎ p এবং q গুণ করলে আমরা পাচ্ছি tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। তাহলে এখান থেকে আমাকে পাইতে হবে tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। এখানে আছে ইনটু মাইনাস পাইতে হবে। তাহলে আমরা এখানে tan স্কয়ার θ থেকে যাচ্ছে sin স্কয়ার θ কে লিখতে পারছি 1 মাইনাস cos স্কয়ার θ ইকুয়ালস টু এখানে 4 থেকে যাচ্ছে tan স্কয়ার θ এখানে গুণ আছে, আমরা গুণ করে নেব। তাহলে tan স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইনটু cos স্কয়ার θ। এবার আসুন আমরা আমাদের দরকার tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, কিন্তু আমরা পাইছি tan স্কয়ার θ মাইনাস tan স্কয়ার ইনটু cos স্কয়ার θ। তাহলে আমরা পাচ্ছি 4√tan স্কয়ার θ মাইনাস এখানে tan স্কয়ার θ কে আমরা ভাঙলে পাচ্ছি tan θ সমান sin θ বাই cos θ, সো tan স্কয়ার θ সমান sin স্কয়ার θ ডিভাইড বাই cos স্কয়ার θ। তার সঙ্গে আবার ইনটু আছে cos স্কয়ার θ। তাহলে 4 থেকে যাচ্ছে, এখানে আমরা tan স্কয়ার θ পাচ্ছি মাইনাস cos স্কয়ার θ, cos স্কয়ার θ উঠে যাচ্ছে, sin স্কয়ার θ ইকুয়ালস টু 4 থেকে যাচ্ছে, আমরা pq ইকুয়ালস টু পাচ্ছি এই দুটো গুণফল, অর্থাৎ tan স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ, যেটা আমরা পেয়ে গেছি। তাহলে এটা ভাঙলে পাচ্ছি আমরা tan θ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে tan θ প্লাস sin θ, tan θ প্লাস sin θ ইনটু আমরা পাচ্ছি আসলে tan θ মাইনাস sin θ। তাহলে 4 থেকে যাচ্ছে
এই tan থিটা প্লাস sin থিটা এর পরিবর্তে লেখা যাচ্ছে p কিন্তু আছে tan থিটা মাইনাস sin থিটার পরিবর্তে লেখা যাচ্ছে q আর এটা হচ্ছে আমাদের রাইট সাইড সো লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড প্রমাণ করতে বললে প্রমাণিত দেখাতে বললে শর্ট তাহলে যেহেতু আমরা লেফট সাইড লিখছি তাহলে প্রুফড আর বাম পক্ষ লিখলে আমরা অবশ্যই প্রমাণিত লিখব তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমাদের এই সৃজনশীলটি আমরা সমাধান করলাম ঠিক অনুরূপভাবে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে এরপরে অনুরূপভাবে আরো একটা সৃজনশীল দিচ্ছি তোমরা বাসায় প্র্যাকটিস করে নেবে সমস্যা মনে হলে কমেন্টস করে জানাবে অবশ্যই তাহলে সেটা হচ্ছে এখানে tan থিটা মাইনাস sin থিটা এটার পরিবর্তে যদি এখানে cot থিটা প্লাস cos থিটা দেওয়া যায় cot থিটা প্লাস cos থিটা equals to m এবং tan থিটার পরিবর্তে cot থিটা tan থিটার পরিবর্তে cot থিটা মাইনাস cos থিটা equals to n তাহলে গ নম্বরে প্রমাণ করো যে 1/1 divided by 4 into m square minus n square equals to root over mn আর এখানে tan x এর পরিবর্তে sin x equals to 5 divided by 13 হলে tan x নেবে আর নাম্বার কোশ্চেনটা লেখা আছে অবশ্যই √2 cos of a minus b √2 cos of a minus b equals to 1 and 2 sin of a plus b equals to √3 equals to √3 যেখানে a b তাহলে আর এখানে cosec b এর পরিবর্তে তোমরা নির্ণয় করবে cot 4b cot 4b এটা তোমরা বাসায় করে নেবে তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে যে সমস্যাটি সমাধান করে দিলাম ঠিক অনুরূপ সমস্যা এটা আশা করি সবাই ভালো থাকবে খোদা হাফেজ